আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু করতেছি। যেহেতু আমাদের এবারে আসলে কি বলে কর্তৃপক্ষ থেকে ইনস্ট্রাকশন আসছে যে অনলাইনে ক্লাস নেওয়ার, যেহেতু পাওয়ার প্রবলেম দেখা দিচ্ছে ইউপিতে, তো আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তো আগে ক্লাসে আমরা যেটা করছিলাম, যতটুকু ছিলাম, সেটা হচ্ছে যে ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান যদি রিলেশনশিপ হয়, তাহলে কয়টা টেবিল তৈরি হইতে পারে, তাই না? সেক্ষেত্রে আমরা সলিউশনে কি বলছিলাম? দুইটা অথবা তিনটা। সেখানে আমরা সলিউশনে তোমাদের সাথে আলোচনা করছিলাম, মোটামুটি বুঝেছিলাম। মানে ওয়ান টু মেনি, অথবা আরেক দিক থেকে চিন্তা করলে এটা হবে মেনি টু ওয়ান। দুইটা ক্ষেত্রে আমাদের টেবিল সংখ্যা হচ্ছে কি আইদার দুইটা হইতে পারে। যদি দুইটা হয় তাহলে ওয়ান সাইডে যেটা আছে, ওয়ান সাইডে যে প্রাইমারি কিটা আছে সেটা মেনি সাইডে নিয়ে আসতে হবে, এটা একটা সলিউশন। আর সেকেন্ড সলিউশন হচ্ছে কি নতুন একটা টেবিল তৈরি করতে হবে উভয় টেবিল থেকে প্রাইমারি কিকে নিয়ে। তো দুইটা সলিউশন আমরা অলরেডি আলোচনা করছি। সো এটা ছাড়া আমাদের আরেক ধরনের অপশন হতে পারে, যেমন মেনি টু মেনি রিলেশনশিপ যদি আমাদের বিরাজ করে, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে। যেমন আমাদের যদি সিনারিও দিকে তাকাও, যেমন ইনস্ট্রাক্টর আর সেকশন, এখানে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ আছে। দেখো এখানে কোনো তীর চিহ্ন নাই, এখানে কোনো তীর চিহ্ন নাই, এখানে দুইটা দাগ দিয়ে ডবল দাগ দিয়ে টোটাল পার্টিসিপেশন বোঝাচ্ছে। ঠিক একইভাবে হচ্ছে গিয়ে কি বলে স্টুডেন্টের ক্ষেত্রেও চিন্তা করো, যখন স্টুডেন্টের ইয়াটা হচ্ছে, তখনও দেখো এখানেও কোনো কি নাই, দুইটা তীর চিহ্ন দেওয়া নাই। ওকে, সো দুইটা তীর চিহ্ন না দেওয়া থাকার কারণে এখানে মেনি টু মেনি রিলেশনশিপ বোঝাচ্ছে, এখানে মেনি টু মেনি রিলেশনশিপ বোঝাচ্ছে। হ্যাঁ, তারপর এখানে দেখো যে কোর্স, এটা অবশ্য ওয়ান টু মেনি রিলেশনশিপ বোঝাচ্ছে, এখানে ওয়ান টু মেনি রিলেশনশিপ, এটা ওয়ান টু মেনি রিলেশনশিপ বোঝাচ্ছে। আরেকটা জায়গায় মেনি টু মেনি রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে কি কোর্সের ক্ষেত্রে। তোমরা যদি কোর্সের ক্ষেত্রে চিন্তা করে দেখো, যে কোর্স যে টেবিলটা যেটা আছে সেখানে এখানে যদিও একটা কোর্স টেবিল আছে, তোমাদের আগে বলছিলাম যে এমনও হতে পারে, যেমন তোমাদের ইয়া দিয়ে বুঝেছিলাম, ফুটবল খেলা দিয়ে বুঝেছিলাম, বা কোনো একটা গেম খেলা দিয়ে বুঝেছিলাম, মানে একটা টিম আরেকটা টিমের সাথে খেলে। ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু সেই সিনারিওটাই, একটা কোর্স আরেকটা কোর্সের প্রিরিকুইজিট হিসাবে হয়। সেজন্য তুমি যদি চিন্তা করো যে আসলে আমাদের উভয় সাইডেই আমাদের যদি চিন্তা করো যে আমাদের আসলে উভয় সাইডে আসলে কি কোন ইয়াটা আছে, আমাদের উভয় সাইডেই আসলে এদিকেও কোর্স আছে, এদিকেও আসলে কি আছে বলো, কোর্স আছে, তাই তো? এই আমাদের উভয় সাইডই আসলে কোর্স আছে, এবং এই কোর্সের আমাদের কি বলবো, এদিকেও কোর্স, ডান দিকেও কোর্স, আবার কি বলা যায় বলো, বাম দিকেও কোর্স, তাই তো? দুই দিকে আসলে কি আছে, কোর্স আছে। সো দুই দিকে যদি সেম ইয়া থাকে, কি বলে ওটার নাম, যেহেতু এখানেও কোর্স আছে, এখানেও যেহেতু কোর্স আছে, দুই দিকে যেহেতু সেম এন্টিটি রিলেশনশিপ সেট আছে, সো আমরা দুইবার আর লিখবো না, না লিখে কি করব, এখানে কয়টা দাগ দিয়ে দিব বলো, দুইটা দাগ দিয়ে দিব, তাই তো? তো যেমন ওরা এখানে কিন্তু দেখো যে দুইটা দাগ দিয়ে বুঝেছে, দেখা যাচ্ছে কোর্সের ক্ষেত্রে একটা জি কোর্স স্যার। আরেকটা কোর্সে এখানে দেখো কিন্তু কোনো তীর চিহ্ন নাই। তো বেসিক্যালি এখানে কি রিলেশনশিপ আছে বলো, মেনি টু মেনি রিলেশনশিপ আছে। ওকে, কথা কি বোঝা যায় না বোঝা যায় না? জি স্যার। ওকে, স্যার। ওকে, যদি বোঝা যায় তাহলে যদি মেনি টু মেনি রিলেশনশিপ হয়, সেক্ষেত্রে যদি আমাদের হাতে আর মাত্র একটা অপশনই থাকে, সেখানে হচ্ছে গিয়ে নতুন একটা টেবিল তৈরি করতে হবে। আগেরবার দুইটা অপশন ছিল, যে দুইটা টেবিলও হইতে পারে অথবা তিনটা টেবিল হইতে পারে, অর্থাৎ আগেরবার ছিল যে অপশনটা ছিল সেখানে নতুন টেবিল তুমি চাইলে করতেও পারো, নতুন টেবিল চাইলে নাও করতে পারো, বাট এখন এই সিনারিওতে আমাদের কি হবে, নতুন আরেকটা টেবিল তৈরি করতেই হবে। ওকে, কথা আমার বোঝা গেছে? তো এখানে আমার নতুন টেবিলটা তৈরি করতেই হবে, বসে থাকলে হবে না। আচ্ছা, এবং নতুন টেবিল যদি তৈরি না করো সেক্ষেত্রে কিছু ঝামেলাও হবে, যেটা আমরা ইয়ার ক্ষেত্রেও দেখবো, একটু পরে দেখবো। আচ্ছা, যেমন এখন আমাদের উভয় সাইডে কি আছে বলো, দেখো উভয় সাইডে কি আছে, কোন এন্টিটি সেটটা আছে, প্রিরিকুইজিটের উভয় সাইডে আসলে কোর্স আছে, তাই না? এখন যদি নতুন আরেকটা টেবিল তৈরি করতে হয়, তার মানে কোর্স তার তো একটা নিজস্ব টেবিল তৈরি হবেই, কোর্সের সাথে সাথে আমাকে নতুন আরেকটা টেবিল তৈরি করতে হবে। সেই নতুন টেবিলটা কোন কোন অ্যাট্রিবিউট দিয়ে তৈরি হবে, সেটা হচ্ছে গিয়ে দুইটা টেবিল থেকে তার প্রাইমারি কি কে নিতে হবে, কি নিতে হবে বলো, এইখানে যে কি আছে বলো, প্রাইমারি। এইখানে একটু চিকন করে দেন, এইখানে যে প্রাইমারি কি আছে, আর এখানেও কি আছে বলো, যে প্রাইমারি কি আছে। উভয় সাইড থেকে আমাকে কি নিতে হবে বলো, প্রাইমারি কি কে নিতে হবে। ক্লিয়ার? দুটো টেবিলটা তৈরি করতে হইলে
যেটা ইয়ার ক্ষেত্রেও ছিল, ওয়ান টু মেনি রিলেশনশিপ বা মেনি টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রেও ছিল যে নতুন টেবিলে যদি তৈরি করতে নাও উভয় টেবিল থেকে প্রাইমারি কিকে নিতে হবে। এখানে একটাই অপশন, সেটা হচ্ছে কি নতুন টেবিলটা তৈরি করতে হবে বা 3 নম্বর টেবিল তৈরি করতে হবে, যেটাই বলো না কেন। আর এখানে কি আমার যে নতুন টেবিলটা তৈরি করতে গিয়ে উভয় টেবিল থেকে প্রাইমারি কিকে নিতে হবে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে আমাদের বলো, যদি আমি চিন্তা করি যে আমার একটা ইয়ে আছে, কি বলে মানে কোর্স টেবিলটা, এবং কোর্স টেবিলের অ্যাট্রিবিউট কি কি বলো, যে বাই তুমি যদি এখানে দেখো কি হচ্ছে, তুমি যদি এখানে দেখো কোর্স টেবিলে আমাদের অ্যাট্রিবিউট কি কি বলো, বলো কোর্স টেবিলের অ্যাট্রিবিউট গুলো কি কি? কোর্স আইডি, টাইটেল আর ক্যাটাগরি। টাইটেল ক্রেডিট, জি স্যার। এটা একই রকম হিসাব আগেরবার ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছিলাম। যদি আমি এই রিলেশনশিপটা চিন্তা করি, এই ডিপার্টমেন্ট নেম কোর্স ডিপার্টমেন্ট আর এই কোর্স, তাহলে কোর্স ডিপার্টমেন্ট, তাহলে কোর্স এন্টিটি সেটের অ্যাট্রিবিউট কি কি? ওয়ান সাইডের প্রাইমারি কিকে মেনি সাইডে নিয়ে আসছিলাম না, যে ডিপার্টমেন্ট নেমটা এখানে চলে আসছিল, আগের বারও ডিপার্টমেন্টের নেম এখানে চলে আসছিল। সো এখানেও কিন্তু সেম সিনারিও। তাহলে ডিপার্টমেন্ট নেমটা কোথায় চলে আসবে? কোর্স আইডি, টাইটেল, ডিপার্টমেন্ট নেম, ক্রেডিট, এটাই তো ছিল যদি তুমি ওই ডিপার্টমেন্টটা কনসিডার করো। বলো, আগেরটার সাথে যারা ক্লাস করছো বা আগেরটা যারা শুনছো বুঝছো তারাই বলো, তাদের তাহলে কি কি আসবে বলো? কোর্স আইডি, তারপর বলো টাইটেল, টাইটেল, তাহলে এটা যে ওয়ান সাইডের প্রাইমারি কি কি কনসিডার করে তাহলে এটা চলে আসবে ডিপার্টমেন্ট নেম, আর এটা কি ক্রেডিট। ক্রেডিট। এখন আমার খেয়াল করো দুই সাইডে আসলে কি আছে বলো, দুই সাইডে কিন্তু আবার কি আছে বলো, কোর্স আছে না? কোর্স। তাহলে দুই সাইডে আমার কোর্স আছে, এই যে দেখো এটা দুই সাইডেই কোর্স আছে, এদিকেও কোর্স আছে ওই দিক দিয়েও কোর্স আছে, ওই যে যেটা বললাম বুঝালাম যে আসলে দুই দিক থাকলে আর একটা লিখি, দুইটা লিখি না। তাহলে এখন আমি যদি, তাহলে আমার একটা তো টেবিল এটা তৈরি হবেই, একটা তো টেবিল আমার এটা তৈরি হবে। সো আমার একটা নতুন একটা টেবিল তৈরি হবে না, টেবিলটার নাম কি? প্রিরেক বলে একটা টেবিল তৈরি বা যে কোনো একটা নাম দিতে পারো। এখানে যেহেতু ওই রিলেশনটা একটা কি ছিল বলো, প্রিরেক ছিল, প্রিরেক নামে একটা টেবিল তৈরি করি। এখানকার তাহলে প্রিরেক টেবিলটা তৈরি করতে কি কি সাহায্য লাগবে বলো? এটার প্রাইমারি কি লাগবে, এই টেবিলের প্রাইমারি কি লাগবে, আবার এই টেবিলেরও কি লাগবে বলো? প্রাইমারি কি? এখন একটা টেবিলে সেম নামে কি আর দুইটা অ্যাট্রিবিউট থাকতে পারবে? না। না তো স্যার। থাকতে পারবে। সো আমি যদি এখান থেকে ধরি এটাকে সিআইডি রাখবো, তাহলে এখানে আমি কি লিখে দিলাম বলো? ডিরেক্ট আইডি। কথা কি বোঝা গেছে? সো কোর্স টেবিলে তাহলে কি হচ্ছে যে এখানেও বেসিক্যালি কি আছে, এখানেও কোর্স আছে, এখানেও কি আছে, কোর্স আছে। তো বেসিক্যালি হিসাবটা অনেকটা কি, যদি তোমার জাভা পড়তে চাও তাহলে জাভা পড়তে হলে কি পাস করা লাগবে বলো? সি পাস করা লাগবে। যদি তোমাদের ওই যে অ্যালগরিদম পড়তে চাও তাহলে অ্যালগরিদম পড়তে হলে তাহলে আবার তোমাদের ডাটা স্ট্রাকচার পাস করা লাগবে, হয়তো সি পড়ে আসা লাগবে, এরকমই তো হিসাবটা, তাই না? তাই না? এখানে তাহলে এই যে এখানে যেমন অ্যালগরিদম দুইবার আসছে, এখানে সি কয়বার আসছে বলো? দুইবার। সি দুইবার আসছে, সেই কারণে এটা কি রিলেশনশিপ হয়েছে বলো? মেনি টু মেনি। এই জন্য তো এটা আমি মেনি টু রিলেশনশিপ করলাম। কেন মেনি টু রিলেশনশিপ করছে, কেন এরকম সিনারিও আবার হইতে পারে, এই কারণে এটা কিরকম রিলেশনশিপ হচ্ছে বলো? মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে। কথা কি বোঝা গেছে? এখন আমি একটা প্রশ্ন করতে পারি যে আমরা যদি এই কাজটা না করতাম, মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে যদি আমরা 3 নাম্বার টেবিল তৈরি না করতাম, তাহলে আমাদের আসলে কি প্রবলেম হতো? এটাই তো একটা চিন্তা করার বিষয়, তাই না? আমাদের একটা চিন্তা করার বিষয়, আমরা কেন এই যে টেবিলটা তৈরি করতেছি, এটা তো নতুন একটা টেবিল তৈরি করতেছি। কিরকম একটা টেবিল তৈরি করতেছি বলো? এই টেবিলটা আমাদের ছিল না, এই টেবিলটা আমাকে নতুন করে তৈরি করতেছি এবং আমরা এভাবে বসাচ্ছি। এখন আমি যদি নতুন একটা টেবিল তৈরি না করতাম তাহলে কি করতাম, ওয়ান সাইডের বা কোন ওয়ান সাইডের প্রাইমারি কে মেনির ক্ষেত্রে কি হবে, কোন একটা সাইডের প্রাইমারি কি আমরা কোথায় নিয়ে আসতাম, এখানে নিয়ে আসতাম না? ধরো আমি নতুন টেবিল তৈরি করি নাই, তো এইটাকে আমার কোথায় নিয়ে আসবো, এই জায়গার মধ্যে নিয়ে আসবো না? তো এখানে আমি কি লিখবো বলো? সিআইডি লিখতে পারবো? না। এখানেও সিআইডি আছে, এখানেও সিআইডি আছে, সিআইডি লিখতে পারবো। এখানে আমি তাহলে কি লিখবো বলো? ডিরেক্ট আইডি, তাই তো? মানেটা আসলে কি?
তার মানে এখানে যদি কোনো একটা কোর্স সিএসসি 101 হয়, এটার টাইটেল যদি হয় সি প্রোগ্রামিং, তাই না? এখানকার ডিপার্টমেন্ট নেম কি বলো? সিএসসি। ক্রেডিট কত? 3 ক্রেডিট, তাই তো? এখানে কোনো প্রিরিকুইজিট ধরো নাই, নাল। তারপর ধরো এখান থেকে তো এরকমই তো হিসাবটা। তারপর আবার চিন্তা করো যে জাভা পড়তে কি বলে ওটার নাম, অ্যালগরিদম। অ্যালগরিদমের কোর্স কোড কত বলো? 207 CC 207 সিএসসি 207। তাহলে এটা হচ্ছে গিয়ে অ্যালগরিদম, তাই না? এটা কি ডিপার্টমেন্টের কোর্স? সিএসসি CSC ডিপার্টমেন্টের কোর্স। এটা ধরো 3 ক্রেডিট। তো এটার প্রিরিকুইজিট কি অ্যালগরিদমের? ডাটা স্ট্রাকচার। তাহলে data ডাটা structure স্ট্রাকচারের ইয়া কত বলো সিএসসি? 205 ডাটা স্ট্রাকচার হচ্ছে সিএসসি 205। তারপর আবার অ্যালগরিদমের কোর্স ইয়া কি বলো? ওই যে আমরা লিখছি অ্যালগরিদম আরেকবার লিখছি না? জি স্যার তাহলে এটা কি হবে? সিএসসি বলো, সি Two- প্রোগ্রামিং। 101 101 তাহলে 101। তাহলে এরকম করেই তো আসবে। কথা কি বোঝা যায় আবার? তুই যে জি সমস্যা এখন, তাহলে এরকম করে ডাটাটা আসবে না? জি স্যার এখন আমাকে বলো এই ডাটাটা, এই যে আমার একটা রিপিটেশন হচ্ছে, এই রিপিটেশনটার কি কোনো দরকার আছে? বলো, এই রিপিটেশনটার কি কোনো দরকার আছে? সিএসসি 207, এটার একটা টাইটেল হচ্ছে অ্যালগরিদম, এটা সিএসসি ডিপার্টমেন্টের কোর্স। এখানে যদি ধরো এই অ্যালগরিদমের আরো দুইটা প্রিরিকুইজিট আছে, ধরে নাও অ্যালগরিদমের কয়টা প্রিরিকুইজিট আছে ধরো। তাহলে অ্যালগরিদম পড়তে হলে তোমার ফর এক্সাম্পল জাভাও পড়া লাগবে, জাভাও পাস করা লাগবে। আবার ধরো অ্যালগরিদম পড়তে হলে আর কি করা লাগবে ধরো, আর কি পড়া লাগতে পারে বলো? সি প্লাস প্লাসও ধরো পড়া লাগতে পারে। ওকে, তাহলে এখন কি, তাহলে আমার অ্যালগরিদম কি আরো দুইবার রিপিট হবে না এই পুরো লেখাটা? জি স্যার এই যে আমার লেখাটা আলো যে এইখানে ধরো হচ্ছে জাভারটা থাকবে, তাই না? জাভার কোড কত তোমাদের আমি জানি না, বলো। 203 তাহলে 203। তাহলে যদি সি প্লাস প্লাস কোনো কিছু আছে, নাই তাহলে যদি এরকম আছে থাকে হয়তো এরকম হইতে পারতো এটা 201, এই তো, অথবা হইতে পারতো 105, এরকমই তো কিছু একটা হইতো। আমার কি কথা ওকে বোঝা যায়? তাহলে এই যে জি স্যার লেখাটা আসতেছে, এই যে এই লেখাটা, এই যে আমি বারবার রিপিট করতেছি, এই লেখাটা কি বারবার রিপিট করলে মানে জিনিসটা দেখতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে না ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না স্যার ভালো লাগতেছে না। তো এই প্রবলেমটাই দেখা দিবে যদি মেনি টু মেনি, এটাকে বলে হচ্ছে কি ডাটা রিডান্ডেন্সি বলে। এই যে আমি প্রবলেমটা দেখতে পাচ্ছি একই ডাটা বারবার আসতেছে, এটা ব্যাড ডিজাইনের ক্ষেত্রে হয়ে যায়। আমি যদি ডিজাইন খারাপ ভাবে করি তখন আমার এই ডাটা রিডান্ডেন্সি প্রবলেমটা অ্যারাইজ করে, ঠিক আছে? রিডান্ডেন্ট ডাটা, এগুলো আমার অতিরিক্ত ডাটা, বাহুল্য ডাটা, এগুলো আমার বারবার বলা দরকার নাই। সিএসসি 100 অ্যালগরিদমের কোর্স এইটা দরকার নাই। এই এই প্রবলেমটাই দেখা দিবে যদি মেনি টু মেনির ক্ষেত্রে আমরা কি না করি, নতুন আরেকটা টেবিল তৈরি না করি। কথা বোঝা গেছে? যেমন তুমি তোমাদের জি স্যার এখানে এটারও এক্সাম্পলটা যদি চিন্তা করো, এই যে তোমাদের অ্যাডভাইজার, তাই না? দেখো এই যে তোমার যে অ্যাডভাইজার কি হয়েছে, এটা অ্যাডভাইজারের ক্ষেত্রে চিন্তা করো, আমরা কি বলছিলাম যে ওয়ান সাইডের প্রাইমারি কি কোথায় নিয়ে আসবো? মেনি মেনি সাইডে সাইডে নিয়ে আসবো। তার মানে যদি স্টুডেন্ট টেবিলে চিন্তা করি, যে দেখো এটাতেও কিন্তু কোনো রিডান্ডেন্সি দেখা দেবে না। তাহলে কি হবে, মানে ওয়ান সাইডে ছিল ইনস্ট্রাক্টর, তাহলে এটা স্টুডেন্ট টেবিলেও যদি চিন্তা করি, তাহলে স্টুডেন্ট টেবিলে কি আছে বলো? এসআইডি, স্টুডেন্ট আইডি, তারপর কি নেম, তারপর কি ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট নেম, তারপর ক্রেডিট নেম, আছে না? জি স্যার জি স্যার টোটাল ক্রেডিট যাই হোক। তারপর এইখানে আমি একটা কি লাগাইতে পারতাম, যেহেতু ওয়ান টু মেনি রিলেশনশিপ, এখানে আমি কি লাগাইতে পারতাম, এখানে একটা অপশন কি ছিল, ওয়ান সাইডের প্রাইমারি কি কে নিয়ে আছে। ওয়ান সাইডের প্রাইমারি কি কোনটা বলো? ইনস্ট্রাক্টরের ইনস্ট্রাক্টর আইডি আইডি। তার মানে কি ইনস্ট্রাক্টরের আইডি মানে কি? এটা বেসিক্যালি আসলে ওই স্টুডেন্টের কার আইডি বলো? অ্যাডভাইজার অ্যাডভাইজার স্যার বা ম্যাডামের আইডি, এই তো। জি স্যার স্যার জামা হয়ে স্যার, ঠিক আছে ম্যাডাম হবে এটা। আচ্ছা তাহলে এখন খেয়াল করো, তাহলে যদি একটা স্টুডেন্ট, ওর একটা স্টুডেন্ট 1, স্টুডেন্টের নাম হচ্ছে আবু বকর, হ্যাঁ আবু বকর, তারপর হচ্ছে তার ডিপার্টমেন্টের নাম সিএসসি, সে 142 ক্রেডিট করতেছে বা 162 ক্রেডিট করতেছে, তার অ্যাডভাইসার স্যার ধরো অলক স্যার, এই তো হিসাবটা।
বা অলোক স্যারের যে জি আইডি স্যার। আছে তাই না, অলোক স্যারের আইডি, তাই না? অলোক স্যারের জি আইডিটা স্যার। দিতে হবে না? তাহলে এরকম জি করে স্যার। ধরো আবু বকরের তো আর কোনো অ্যাডভাইজার নাই, আছে? তোমাদের না, অ্যাডভাইজার কয়জন? একজন না দুইজন না 10 জন? শুধুমাত্র একজন। একজন। কাজে আমি এটা দিয়ে দিচ্ছিলাম। পরের বার পরের বার কি আছে, ধরো হচ্ছে পরের বার আরেকজন আছে, নাজনীন আছে, তাই না? কি হচ্ছে এটা? পরের বার কি আছে বলো? নাজনীন আছে। আছো নাজনীন? না, নাজনীন নাই, চলে গেছে। তাহলে এখানে ধরো তার কে আছে, তার অ্যাডভাইজার কে? নাদিম স্যার। মিতু ম্যাডাম, তাই না? এরকমই তো। তাহলে এখানে কি বসবে বলো? মিতু ম্যাডামের আইডি বসবে, তাই না? জি এখানে স্যার। কিন্তু কোনো ডাটা রিডান্ডেন্সি দেখা হবে না। যদি উল্টা সিনারিওটা করতাম, উল্টা সিনারিওটা কি ছিল বলো? আমি বললাম ওয়ান সাইডের প্রাইমারি কি কে মেনি সাইডে নিয়ে আসবে। যদি উল্টাটা করতাম, মেনি সাইডের প্রাইমারি কি মেন কে সাইড টু ওয়ান সাইড আনতে হবে। আনতাম, রিডান্ডেন্সি। তাহলে কিরকম Redundancy. হতো জানো? তাহলে তাহলে এটা হচ্ছে কি ইনস্ট্রাক্টর টেবিল, আগেটা তো স্টুডেন্ট টেবিল আপডেট করছে, এখন কোন টেবিল আপডেট করব? ইনস্ট্রাক্টর। তাহলে এটা ইয়া কি বলো, আইআইডি, টিচারের আইডি, তারপর টিচারের নাম, নেম, তারপর ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট। নেম, ডিপার্টমেন্ট নেম, তারপর এসআই। অ্যাডভাইজার আইডি স্যালারি, স্যার। তাই না? টিচারের স্যালারি আছে না? জি স্যার। জি স্যার। এখন তার অ্যাডভাইজির আইডি, তাই তো? জি স্যার। জি স্যার। অ্যাডভাইজি, স্টুডেন্টের আইডি, সোজা কথা কি বলতে পারো, স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি। এসআই। এখানে আসলে কি বসবে, কোন আইডি গুলো বসবে, তার অ্যাডভাইজি যারা যারা আছে। জি স্যার। এখন আমাকে বলো, ধরো এটা ধরো অলোক স্যারের আইডি 1011, এটা অলোক স্যারের আইডি। এখন অলোক স্যারের কোন ডিপার্টমেন্টের, সি সিএসসি। ডিপার্টমেন্টের স্যালারি ধরো এরকম দিলাম একটা কিছু একটা। তারপর হচ্ছে তার অ্যাডভাইজি কে বলো, অলোক স্যারের অ্যাডভাইজি কে? আবু বকর। তাহলে আবু বকরের আইডিটা কই বসবে? এখানে বসবে না? জি স্যার। কারণ আবু বকর ছাড়া কি তার আন্ডারে কেউ নাই? আছে। তাহলে এরকম তার আন্ডারে হয়তো 50টা স্টুডেন্ট আছে না? একটা তোমাদের সবার ক্লাসের একটাই অ্যাডভাইজার না? জি স্যার। জি একটা। স্যার। তাহলে ধরে নিচ্ছে অলোক স্যার তোমাদের সবার অ্যাডভাইজার। তাহলে স্টুডেন্ট 1 এর অ্যাডভাইজার, স্টুডেন্ট 3 এর অ্যাডভাইজার, 5 এর অ্যাডভাইজার, 7 এর অ্যাডভাইজার, 9 এর অ্যাডভাইজার, এই তো। এভাবেই তো হবে হিসাবটা। আর যত অ্যাডভাইজি আছে সবগুলা লিস্ট তোমার এখানে বসাইতে হবে না? জি স্যার। তাহলে একজন অলোক স্যারের আন্ডারে কতগুলো স্টুডেন্ট আছে? ধরো 50টা স্টুডেন্ট আছে সবগুলো। তাহলে আমার কি হবে, এই 49 টাইমস এই লেখাটা রিপিট করবে। কতবার রিপিট করবে বলো? 49 টাইমস। 49 টাইমস এই লেখাটা রিপিট করবে, যেখানে বলতেছে আইডি এইটা, টিচারের নাম অলোক স্যার, ডিপার্টমেন্ট সিএসসি, স্যালারি, এরকম কিছু একটা লিখে দিছি। কথা কি বোঝা যাচ্ছে আমার? যদি আমি জি উল্টা স্যার। সিনারিওটা করি তাহলে আমার কি প্রবলেম দেখা দিবে বলো? তাহলে আমার কি প্রবলেম দেখা দিবে? ডাটা রিডান্ডেন্সি। ডাটা রিডান্ডেন্সি প্রবলেম দেখা দিবে, যেটা আসলে আমরা চাচ্ছি না। সেই জন্য ডাটা রিডান্ডেন্সি যদি প্রবলেম আমাদের মেনি টু মেনির ক্ষেত্রে অ্যাভয়েড করতে হয়, অবশ্যই কি করতে হবে, উভয় টেবিল থেকে প্রাইমারি ডাটা। নিয়ে নতুন একটা টেবিল তৈরি করতে হবে, নিউ টেবিল তৈরি করতে হবে। আর ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে কি হবে বলো? ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে তোমার ইচ্ছা, তুমি তিনটা টেবিলও তৈরি করতে পারো বা নতুন টেবিলটা তৈরি করতে পারো, অথবা নতুন টেবিল নাও তৈরি করতে পারো, তাই তো? যেমন তোমাদের এই ছবিতে দুইটাই করছিল, তোমাদের যদি খেয়াল থাকে এইগুলাতে আর নতুন টেবিল তৈরি করে নাই। ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট নেম নতুন টেবিল তৈরি করে নাই। এইখানে হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট নেম, সরি এখানে কি করে নাই, নতুন টেবিল তৈরি করে নাই। তারপর দেখো ডিপার্টমেন্ট, হ্যালো কোনো সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা আচ্ছা। তারপর দেখো এই ডিপার্টমেন্ট নেম, কোর্স ডিপার্টমেন্ট নেম, এখানেও কোনো কি তৈরি করে নাই বলো তোমরা? নতুন টেবিলতে তৈরি না কারণে ওয়ান সাইডের প্রাইমারি কি কোথায় নিয়ে আসছে বলো? মেনু সাইডে নিয়ে আসছে। মেনি সাইড। ইনস্ট্রাক্টর, অ্যাডভাইজার, স্টুডেন্ট, এটার ক্ষেত্রে তারা কি তৈরি করছে বলো? নতুন একটা টেবিল নতুন একটা টেবিল তৈরি থেকে করছে। অ্যাডভাইজার টেবিল তৈরি করছে, প্রত্যেকের থেকে কি বলে প্রাইমারি কিকে আলাদা করে তৈরি করছে। তো এখানেও আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ, এখানে যেহেতু কোনো তীর চিহ্ন দেওয়া নাই, এখানে কোনো কি দেওয়া নাই বলো? তীর চিহ্ন দেওয়া নাই। মেনি টু মেনি রিলেশনশিপে অবশ্যই এখানে আমার কি তৈরি করতে হবে বলো? নতুন টেবিল তৈরি ক্রিয়েট করতে করতে হবে। হবে। ওকে, কথা কি বোঝা গেছে মোটামুটি আমার? জি স্যার। এখন আমরা একটা জায়গায় চলে যাবো যেখানে ডবল ডাক দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে বলো? ডাবল ডাক স্যার। ডবল ডাক দেওয়া আছে। যদি খেয়াল করো এই বাক্সগুলোতে ডবল ডাক দেওয়া আছে, তোমরা আগেও
পর্যন্ত যে ইয়াগুলা পড়লাম, কি বলে, এন্টিটি সেট গুলা নিয়ে পড়ছি। এখানে যে এন্টিটি সেট গুলা আছে প্রত্যেকেরই প্রাইমারি কি আছে বলো, কি বললাম? একটি প্রাইমারি কেস। এই এন্টিটি সেট গুলো আমরা পড়ছি, এনটিটি সেট গুলো আমরা পড়ছি। এখানে প্রত্যেকের নিজস্ব প্রাইমারি কি দেওয়া আছে। ওকে, এমন হইতে পারে, এটাকে বাই ডিফল্ট আমরা, এটাকে আর বলা লাগে না, এটাকে আমরা বাই ডিফল্ট কি এন্টিটি সেট বলে থাকি বলো? স্ট্রং এন্টিটি সেট কি বলে থাকি? স্ট্রং এন্টিটি স্ট্রং এন্টিটি স্ট্রং সেট। এন্টিটি। স্ট্রং এন্টিটি সেট বা শান্তনু এন্টিটি সেটে যেটা হয়, প্রত্যেকটা এন্টিটি সেটে একটা প্রাইমারি কি থাকে। ওকে, বা প্রাইমারি কি ফর্ম করার মতো একটা অবস্থা থাকে। যদি কোনো কারণে প্রাইমারি কি ফর্ম করার মতো অবস্থা না থাকে, তখন সেই এন্টিটি সেটটাকে আমরা বলি, কি বলে থাকি? উইক এন্টিটি সেট। কি বলে থাকি? উইক উইক এন্টিটি সেট। যেমন তোমরা একটা সিনারিও চিন্তা করো। কি আবার 16 ডিসেম্বর আসতেছে নাকি? এত প্লেন যায় কেন? মানে মাথার উপর দিয়ে একটা প্লেন চলে গেল। আচ্ছা, এখন একটা সিনারিও চিন্তা করি আমরা। ধরো আমরা একটা ইয়ার ডায়াগ্রাম দিই। ওকে, কি লিখবো বলো? ইয়ার ডায়াগ্রাম। কি দিই দেখি, ছবি দেখি, কি কি ছবি আছে। আচ্ছা দেখো, পেয়ে গেছি। এখানে একটা ছবি দেখতে পাও। কি করি এটা? ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ওকে, ছবিটা দেখা যায় নাকি আরো বড় করতে হবে? ছবি বুঝতে যাচ্ছে পারছো? স্যার। এটা যায় স্যার। জি স্যার। দেখা যাচ্ছে না? দেখো, এখানে দেখো একটা এমপ্লয়ি, তুমি ডিপার্টমেন্টে কাজ করে, এমপ্লয়ি প্রজেক্ট নিয়ে কাজ করে। এখানে একটা ইয়ার ডায়াগ্রাম দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে এমপ্লয়ি, লেখা আছে ডিপেন্ডেন্ট অফ, কি লেখা আছে? ডিপেন্ডেন্ট। যেমন অনেক প্রতিষ্ঠান আছে, ধরো কোনো একটা বিভিন্ন কোম্পানিতে কি হয়, যখন কেউ একজন চাকরি করে, ধরো একটা লোক যদি চাকরি করে বা একটা মহিলা যদি চাকরি করে, তাহলে দেখা যায় যে ওই লোক বা ওই মহিলার ওয়াইফ যদি অসুস্থ হয় বা হাজবেন্ড যদি অসুস্থ হয় অথবা ছেলে মেয়েরা যদি অসুস্থ হয়, তাহলে কোম্পানি ওদের চিকিৎসার জন্য একটা বেনিফিট দেয়। দেয় না অনেক সময়? বলো, তোমাদেরও থাকতে পারে আব্বু আম্মুদের। জি স্যার। হতে পারে যে তোমার একটা এক লোক কোম্পানিতে চাকরি করে, তো যিনি চাকরি করেন তার যদি মানে ক্লোজ যারা ব্লাড রিলেটিভ যারা বা ক্লোজ যারা, ছেলে মেয়ে যদি অসুস্থ হয়, তাহলে তার চিকিৎসার খরচ দিতে পারে। একইভাবে হচ্ছে গিয়ে তার যদি ওয়াইফ অসুস্থ হয়, চিকিৎসার খরচ দিতে পারে। হ্যাঁ, তো এই জন্য একটা এমপ্লয়ির তার ওয়াইফ, তারপর কতজন ছেলে মেয়ে আছে, এই ইনফরমেশন গুলো অনেক স্টোর করে রাখে। যেমন এখানে ওরা বোঝানোর চেষ্টা করতেছে, এই ডিপেন্ডেন্ট যারা আছে, যেমন দেখো এখানে ডিপেন্ডেন্টের কি কি অ্যাট্রিবিউট আছে একটু খেয়াল করো। ডিপেন্ডেন্টের নাম, তারপর কি বলো? জেন্ডার। জেন্ডার রিলেশনশিপ। আর ওখানে দেখো এমপ্লয়ি টেবিল আছে। ধরো একটা টেবিল আমি একটু লিখি তোমাদের জন্য। ধরো একটা টেবিলে ধরো 5 জন এমপ্লয়ি আছে। ওকে, ধরো কি কি থাকতে পারে? এমপ্লয়ি আইডি থাকতে পারে। এমপ্লয়ি টেবিল, টেবিলটা কি আবার বলো? এমপ্লয়ি টেবিল। এমপ্লয়ি টেবিলে কি কি থাকতে পারে? এমপ্লয়ির আইডি থাকতে পারে, নাম থাকতে পারে, নাম, তাই না? আরো বিভিন্ন ইনফরমেশন থাকবে। জেন্ডার। জেন্ডার ইত্যাদি ইত্যাদি থাকবে। ঠিক আছে, এইখানে থাকবে 1 2 3 4 5। ওকে, তো নাম হচ্ছে ধরো এ, ধরে নি, ধরে তা ভদ্রলোকের নাম এ, ভদ্রলোকের নাম বি, সি, ডি, তারপর কি ই। এগুলো হচ্ছে মানুষের নাম, আর ওগুলো হচ্ছে তাদের জেন্ডার। ওকে, সরি জেন্ডার আর লিখলাম না, তো এখানে ধরো জেন্ডারের ইনফরমেশন গুলো থাকবে। ওকে, আচ্ছা, এখন দেখো, ধরো ডিপেন্ডেন্ট বলে একটা টেবিল আছে। কি বলে টেবিল আছে? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট বলে, তার মানে মানে এই এমপ্লয়ি গুলোর উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ ছেলে মেয়ে ওয়াইফ ইত্যাদি। সো কি কি দেওয়া আছে? ডি নেম, জেন্ডার, রিলেশনশিপ। কি বললাম? ডিএনএম জেন্ডার রিলেশনশিপ, জেন্ডার। রিলেশনশিপ। ওকে, তো ধরো ডিপেন্ডেন্টের নাম কি? ধরো হচ্ছে আবু বকর। আবু বকর, আবু বকর। ওকে, তার জেন্ডার কি? ধরো মেল। তো তার রিলেশনশিপ কি? সে এই এ ভদ্রলোকের ছেলে। কি লিখলাম? সন। আরেকজন আছে, ধরো তার নাম হচ্ছে আকাশ। তার জেন্ডার কি বলো? মেল। মেল। সে কি ধরো হচ্ছে গিয়ে
সি ভদ্রলোকের ছেলে, ওকে, আর একজন জামাই। আছে ধরো নাজনীন, সে কি বলো, মেয়ে। তাহলে মেল। তাহলে সন হলে কি হয়, একটা ডটার নাকি? জি স্যার। তাহলে এই যে ডটার, তাহলে সে কি ডটার, আমি ধরে নিচ্ছি সে বি নামে যে ভদ্র মহিলা কাজ করেন এই কোম্পানিতে তার মেয়ে, তাই না? এখন খেয়াল করো, জি স্যার। আবু বলে কি আর কেউ থাকতে পারে না? এমন কেমন হতে পারে না? আবু বলে আরেকজন আছে, হুম, সেই কার ছেলে বলো, কোন ভদ্রলোকের ছেলে? ইয়ে ইয়ের ছেলে। আর এই আবু যেটা আছে সেটা কার ছেলে? এর ছেলে। সেটা এর ছেলে। তাহলে এখানে দেখো, এই সিনারিতে যেটা হইছে যে আবুও, এই দেখো পুরা লাইনটা, এখানে যে ভ্যালু এখানেও কি ভ্যালু বলো, সেম ভ্যালু, কিন্তু এই আবু আর এই আবু কি সেম আবু? না। দুইটা না। দুই মানুষ। এটা হচ্ছে গিয়ে এই ভদ্রলোকের ছেলে, আর এটা হচ্ছে গিয়ে বলো এ এ ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের ছেলে। তুমি যদি মনে করো যে স্যার আমি এইজ রাখবো, এমনও তো হতে পারে দুজনেরই এইজ কি বলো, দুজনেরই এই এইজ কি হতে সেম। পারে, সেম হতে পারে। হুম, তাহলে এই যে ডিপেন্ডেন্ট বলে যে তুমি ইয়াটা দেখতে পাচ্ছ, কি বলে এটার নাম, এখানে একটু ভুল করছে, এখানে দুইটা দাগ হবে, বাক্সটায় কয়টা দাগ হবে? দুইটা। বাক্সটায় ডিপেন্ডেন্ট বলে যে বাক্সটা দেখতে পাচ্ছ, এখানে দুইটা দাগ হবে, ওরা একটা দাগ দিচ্ছে, ওকে। জেনারেল নিয়ম হচ্ছে গিয়ে বাক্স, এই যে এটার মধ্যে দুইটা দাগ হবে, ওকে। আচ্ছা, তোমাদের বইতেও এরকমই দেওয়া আছে, দুইটা দাগ। তাহলে এখন বোঝার চেষ্টা করো যে এই ডিপেন্ডেন্টে খেয়াল করো, প্রাইমারি কি ফর্ম করার মতো কি কোনো অবস্থা আছে বলো? না স্যার। প্রাইমারি কি আমরা একটা চাইলে কি করতে পারতাম, একটা আইডি এদেরকে অ্যাসাইন করতে পারতাম, তাই না? আমি দিতে জি পারতাম স্যার। এটা আইডি, এটা আইডি, আবার আমি বলতে পারলাম এটা এর আইডি, এটা এর, এরকম করে আমি একটা আইডি অ্যাসাইন করতে পারতাম। করতে চাইলে করা যাইতো, যদি এরকম একটা আইডি অ্যাসাইন করতাম। এখন দেখো এখানে আসলে আইডি অ্যাসাইন করে লাভ কি? এরা তো আর এই কোম্পানিতে চাকরি করে না, আবু, আকাশ, নাজরিন বা আরেকটা আবু, এরা কি করে না, এই কোম্পানিতে চাকরি করে না, এদের আর কোনো ইয়াই নাই, কি বলবো, আর কোনো ইনভলভমেন্ট নাই এই কোম্পানিতে। সো তাদের জন্য আসলে আলাদা, যেটা আলাদা একটা আইডি দেখে আমার লাভ কি, তাই না? তাহলে আমি আসলে টেবিল তৈরি করার সময় কি করতে পারি বলো, কারণ আমি এইখানে একটা কি লাগায় রাখতে পারি বলো, একটা কি আইডিটা দিতে পারি, EID। এমপ্লয়ি এমপ্লয় আইডি। আইডি। আমি যদি এটা এ দিই তাহলে বোঝা যাবে এ ভদ্রলোকের ছেলে হচ্ছে গিয়ে আবু, সন, যার বয়স 2। আমি যদি এটা কি দিই, আকাশের পাশে কি দিব, তাহলে আমি 3 দিলাম, তাহলে বোঝা যাচ্ছে সি ভদ্রলোকের ছেলে হচ্ছে আকাশ। আমি এখানে 2 দিলাম, তাহলে বোঝা যাচ্ছে 2 বলে যিনি আছেন, যে ভদ্রলোক বা ভদ্র মহিলা আছে, তার মেয়ে হচ্ছে গিয়ে নাজনীন। এখানে আমি ধরো 5 লিখলাম, এখান থেকে আমি কি বুঝতে পারতেছি, এই এমপ্লয়ি আইডি যে, যার আইডি 5, তার ছেলে হচ্ছে কি আবু। সো এই দুইটা আবু আর তাইলে কি হচ্ছে না, আর সেম থাকতেছে না, থাকতেছে না, থাকতেছে না। সেম কিন্তু থাকতেছে না। আমার কি কথা বোঝা যাচ্ছে? জি তো স্যার। জি আমি তো স্যার। আসলে নতুন ওকে আইডি দিয়ে আসলে কোনো লাভ নাই, ওকে নতুন আইডি দিয়ে আমার লাভ কি, কারণ আমি তো আসলে ওই আইডির কোনো আবার ইউজ নাই। তো আমি আসলে এখানে কোন আইডিটা ইউজ করব, এমপ্লয়ির যে আইডিটা আছে সেই আইডিটা কোথায় ইউজ করতেছি বলো, এখানে ইউজ করতেছি। কথা বোঝা গেল আবার? জি স্যার। এই যে সিনারিওটা তোমাকে আলোচনা করলাম, এই সিনারিওটাকে বলে হচ্ছে গিয়ে উইক এন্টিটি সেট। যেমন এখানে এটার এই ছবিতে ডিপেন্ডেন্ট হচ্ছে একটা উইক এন্টিটি সেট। সো উইক এন্টিটি সেটের বৈশিষ্ট্যটা কি, উইক এন্টিটি সেটের প্রাইমারি কি ফর্ম করার মতো অ্যাট্রিবিউট থাকে না, তাকে আরেকটা এন্টিটি সেটের সাহায্য নিতে হয়, বা তাকে আরেকটা স্ট্রং এন্টিটি সেটের সাহায্য নিতে হয়, তাকে আরেকটা স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কির সাহায্য নিতে হয়, ওকে। এটা হচ্ছে কি এটার বৈশিষ্ট্য। সো এখানে দেখো ডিপেন্ডেন্ট আসলে কার উপর নির্ভরশীল, এমপ্লয়ি বলে যে স্ট্রং এন্টিটি সেটটা আছে তার উপর নির্ভরশীল, পার্টিকুলারলি বলা যায় এমপ্লয়ি টেবিলের যে আইডি আছে সরাসরি তার উপর নির্ভরশীল। পয়েন্ট আমার বোঝা গেছে? জি স্যার। স্যার বলেন, স্যার কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তো এখানেও স্ট্রং এন্টিটি সেট, দেখো স্ট্রং এন্টিটি সেটের সাধারণ নিয়ম যেটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যদি এই ছবিটাকে আমরা কি বলবো কপি করি, কপি করে কোথায় নিব, যদি আমরা এখানে নিয়ে চেষ্টা করি, মানে স্ট্রং এন্টিটি সেটের নিয়ম যেটা সাধারণত, সো নিয়ম যেটা হচ্ছে
এই জায়গাটা যদি দেখো এখানে কয়টা 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 দাগ থাকবে? স্যার দুইটা। এখানে দুইটা দাগ থাকবে, ঠিক আছে। এবং এইটার ক্ষেত্রে যদি খেয়াল করো এখানে কয়টা থাকবে বলো? দুইটা। এখানেও বেসিক্যালি দুইটা থাকবে। কয়টা থাকবে? এখানেও দুইটা থাকবে, এখানেও কয়টা থাকবে? দুইটা। দুইটা। থাকবে। তার মানে ডিপেন্ডেন্ট বেসিক্যালি এটা দিয়ে বুঝতে পারতেছি এই যে এই রিলেশনশিপের অপর সাইডে যে আছে, কি বললাম, এই ডিপেন্ডেন্ট টেবিলের এই রিলেশনশিপে সংযুক্ত, এই রিলেশনশিপের অপর পাশে যে আছে, কে আছে বলো? এমপ্লয়িজ। স্যার এমপ্লয়ি। এমপ্লয়ি আছে। সো বেসিক্যালি এই এর উপর নির্ভরশীল, কার উপর নির্ভরশীল? এমপ্লয়ির উপর। এই যে এমপ্লয়ি যেটা আছে এই এমপ্লয়ির উপর নির্ভরশীল, ওকে। এবং এমপ্লয়ির উপর নির্ভরশীল হওয়া মানে বেসিক্যালি সেটা কার উপর নির্ভরশীল? এমপ্লয়ি আইডিস। টেবিলে যে প্রাইমারি কি যেটা আছে সেটার উপর নির্ভরশীল, ওকে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। স্যার এমপ্লয়িতে তো একটা দাগ হবে না? এখানে একটা দাগ হবে, আচ্ছা। এখানে দুইটা দাগ হবে, ওকে। জি স্যার। তাহলে এখন দেখো এই ছবির ক্ষেত্রে তাদের যে একটা প্রথম দাগ বলা একটা বাক্স আছে, যে বাক্সটার নাম ওরা কি বলছে বলো? সেকশন বলছে। দেখো যেখানে বলা আছে সেকশন টেবিলের মূল বৈশিষ্ট্য হচ্ছে তার সেকশনের একটা সেকশন আইডি থাকবে, সেটা কোন সেমিস্টারে হচ্ছে, কোন ইয়ারে হচ্ছে। এটা হচ্ছে কি ওই টেবিলের কি বলো, সেকশন টেবিলের মূল বৈশিষ্ট্য। এখন দেখো এটা এই তিনটা অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি ফর্ম করা যায় না, যায় তিনটা অ্যাট্রিবিউট নিয়ে। যেমন না তোমাদের স্যার। যেমন এ সেকশন, সেমিস্টার, তোমাদের কি সেকশন বলো? তোমরা হয়তো সি সেকশনের, তাই জি না? জি সি স্যার। সেকশন। তোমরা এখন কিসে আছো? এটা কি সেমিস্টার চলতেছে? স্প্রিং এ আছো, 2023 চলতেছে, তাই তো? জি স্যার। সো এখানে দেখো তোমাদের অ্যালগরিদম কোর্সও নিচ্ছে শহীদ স্যার, আমিও নিচ্ছি ডাটাবেস সেকশন, আবার তোমাদের একাধিক কি আছে বলো, সেকশন, তাই না? সো এখানে কি হুম। ওই তিনটা অ্যাট্রিবিউট নিলে প্রাইমারি কি ফর্ম করতে পারবে? না স্যার। পারবে না। এখন দেখো এই সেকশন টেবিলটা অনেকের সাথে সংযুক্ত, কার সাথে সংযুক্ত? একইভাবে সেকশন টেবিলটা কার সাথে সংযুক্ত বলো? ইনস্ট্রাক্টর। টিচারের সাথে। সেকশনে টিচাররা ক্লাস নেয়, সেকশনে স্টুডেন্টরা এসে ক্লাস করে, তাই না? একটা কোনো একটা সেকশনে তো তোমরা ক্লাস করো, কোনো একটা সেকশনে তো আমরা টিচাররা ক্লাস নিই। কোনো একটা সেকশন বিভিন্ন সময় সংগঠিত হয়, এই যে দেখো টাইম স্লট দেওয়া আছে। এবং কোনো একটা বিল্ডিং আর কোনো রুম নাম্বারে কি করতে হয়, একটা সেকশনে ক্লাস হইতে হয় না, 714 হচ্ছে বা ওই বিল্ডিং এর A507 হচ্ছে, তাই তো? তাহলে জি দেখো স্যার। দেখো খেয়াল করো এই সেকশন কয়জনের সাথে সংযুক্ত? এটার সাথে সংযুক্ত, তারপর এটার সাথে স্টুডেন্ট। সংযুক্ত, আল্লাহ দিলে এটার সাথে সংযুক্ত, তারপর কার সাথে সংযুক্ত বলো? ক্লাসরুম। ক্লাসরুমের ইনফরমেশন। সাথে সংযুক্ত, কোর সাইডে। তাহলে এখন এ অনেকের সাথে সংযুক্ত, তাহলে কোর স্ট্রং এন্টিটি সেটের সাহায্যে সে প্রাইমারি কিটা ফর্ম করতে পারে, সেটা আমরা বুঝবো কেমনে? এখানে তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটার সাথে সেকশনের সেকশন এন্টিটি সেটটার রিলেশনশিপ আছে। এখন আমি বুঝবো কেমনে পাঁচটা থেকে মানে কে তাকে প্রাইমারি কি ফর্ম করতে সহায়তা করবে? এটা বোঝার জন্যই বেসিক্যালি কি এই যে ডবল দাগ দেখতে পাচ্ছ এখানে, শুধুমাত্র জি স্যার। জি এখানেই স্যার। কতগুলো দাগ দেওয়া আছে বলো? ডবল দাগ। দুইটা। ডাবল দাগ দেওয়া আছে, তার মানে কি সেকশন কোর্স, কোর্স থেকে আসছে। তার মানে এই কোর্স টেবিলের যে প্রাইমারি কি, কোর্স টেবিলের প্রাইমারি কি কোনটা? কোর্স আইডি। কোর্স আইডি। এই কোর্স আইডিটাকে যদি তুমি এখানে নিয়ে আসো, ঠিক আছে, যেমন আমরা এখানে কি নিয়ে আসছিলাম বলো? এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডিটাকে আমরা এখানে নিয়ে আসছিলাম। ঠিক একই রকম ভাবে যদি তুমি কোর্স কোথায় সাইড নিট। কোর্স আইডি কে নিয়ে আসো, তাইলে আসলে কি ফর্ম করতে পারবে? এই কোর্স আইডি কে যদি তুমি এখানে নিয়ে আসো তাইলে কি ফর্ম করতে পারবে বলো? প্রাইমারি কি। প্রাইমারি কিটা ফর্ম করতে পারবে। দেখো কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, এই চারটার সাহায্যেই কিন্তু হয়ে যাচ্ছে। এই চারটা অ্যাট্রিবিউট হলেই কিন্তু যথেষ্ট। মানে তখনই কিন্তু আমি আর শহীদ স্যার আলাদা হয়ে যাব, আমার কোর্স আইডি একটা, শহীদ স্যারের কোর্স আইডি আরেকটা। বা শহীদ স্যার যদি একাধিক ইয়েতে ক্লাসও নেয় সেকশন আইডি দ্বারা আলাদা হয়ে যাবে। শহীদ আইডি যদি বিভিন্ন বছরে সেম কোর্স নেয় ইয়ার দ্বারা আলাদা হবে। একই বছরে ভিন্ন ভিন্ন সেমিস্টারে নেয় তাহলে সেমিস্টার দ্বারা আলাদা হবে। কথা কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। তাহলে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার এটা নিলে এখন তাহলে আমার, তাহলে এখন কথা হচ্ছে আমাদের এখানে আসলে কতগুলো টেবিল তৈরি হবে, ওকে।
সেই জিনিসটা আমাদের আসলে কি করতে হবে, বুঝতে হবে যে আমাদের এখন এখানে কতগুলো টেবিল আমরা তৈরি করব। এখন বলো স্টুডেন্ট আর ইয়াতে দেখো, এখানে দেখো এটাতে কয়টা করে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এটা কি রিলেশনশিপ বলো? 1 to 1 স্যার। এটা 1 to 1 না, কোথায় 1 to 1? So Many 1 to many to Many to one. মেনি আছে, এখানে 1 আছে, মেনি টু 1, সরি মেনি টু 1 চিন্তা করতে হবে। এটাও কি মেনি টু 1? sir, many to 1 এটাও কি বলো? Many to 1. Many to আর 1 এগুলা কি? Many to many. Many to 1 to many. এখানেও কোনো তীর চিহ্ন নাই, এখানেও কোনো তীর চিহ্ন নাই। এই ডবল দাগগুলা দ্বারা টোটাল পার্টিসিপেশন বোঝাচ্ছে। ডবল দাগগুলো দ্বারা কি বোঝাচ্ছে বলো? total Total টোটাল পার্টিসিপেশন বোঝাচ্ছে। তাহলে এখানে আমার মেনি টু মেনি, এখানে আমার কি বলো? Many to many. এখানে আমার 1 to many, এখানে আমার 1 to many, এখানে আমার 1 to many বা মেনি টু 1। তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে তাহলে এখান থেকে আমাদের কতগুলো টেবিল তৈরি হবে। তো কোনো সন্দেহ ছাড়া যখনই মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে তখন আমার আসলে কয়টা টেবিল তৈরি করতে হবে বলো? মেনি টু মেনি হলে আমাকে অবশ্যই কি করতে হবে, একটাই অপশন হবে। accurate তোমরা বলো নতুন তিনটা টেবিল। তিনটা টেবিল হোক আর পাঁচটা, মানে নতুন টেবিল তোমার তৈরি করতে হবে, তাই তো? বা তিনটা টেবিল তৈরি করতে হবে, নিউ একটা টেবিল তৈরি করতে হবে না? জি স্যার, sir নিউ টেবিল। তাহলে এখন দেখো এইখানে আমার একটা নতুন একটা টেবিল তৈরি করছি, যে নতুন টেবিলটার নাম কি? টিচার। এখান থেকে আমরা একটা নতুন টেবিল তৈরি করছি, যে নতুন টেবিলের নাম কি বলো? টেক্স। টেক্স। কথাকে বোঝা গেছে? তো টিচার টেবিলটাতে আমার কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে? একটা হইতে পারে যে আমার এই, আমি যদি এখন এই রিলেশনশিপটা চিন্তা করি তাহলে কি হবে, যদি 1 to many হয় তাহলে ওয়ান সাইডের প্রাইমারি কি কোথায় নিয়ে আসবো বলো? Many side. মেনি সাইডে নিয়ে আসবো। ঠিক দেখো, তাহলে আমি বিল্ডিং এর রুম নাম্বার চাইলে তিন নাম্বার টেবিলও তৈরি করতে পারি, দ্যাটস ডিজাইনারস চয়েস। আমি চাইলে বিল্ডিং আর রুম নাম্বারকে কিসের মধ্যে ঢুকাই দেব? সেকশন টেবিলের মধ্যে ঢুকাই দিব না? দিব না ওয়ান সাইডের প্রাইমারি কিকে জি স্যার রুম দিতে পারি। বিল্ডিং আর রুম নাম্বারকে ওয়ান সাইডের প্রাইমারি কিকে দিলে তাহলে বিল্ডিং আর রুম নাম্বার এই দুইটা অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি তৈরি হয়, তাহলে আমি এটা সেকশন টেবিলের মধ্যে ঢুকাই দিতে পারি। এখানে ওয়ান সাইডে প্রাইমারি কি কোনটা আছে বলো? কোর সাইডে আছে। এবং এটা যেহেতু বেসিক্যালি কি উইক এন্টিটি সেটের ব্যাপার, এই যে এই রিলেশনশিপটা উইক এন্টিটি সেটের রিলেশনশিপ সেট, সো আমাকে অবশ্যই কি করতে হবে, এখানে তো কোনো চয়েসই নাই। এই কোর সাইড যদি প্রাইমারি কি ফর্ম করাইতে হয়, কোর সাইডকে কোথায় নিয়ে আসতে হবে বলো? সেকশন সেকশনে নিয়ে আসতে হবে। তাহলে সেকশন আইডি, কোর্স আইডি, সেমিস্টার ইয়ার, বিল্ডিং আর রুম নাম্বার সেকশনের মধ্যে ঢুকলো। তারপর যদি চিন্তা করো টাইম স্লট, এখানে চাইলে যদি এটা টাইম স্লট আইডি হয় তাহলে আমি টাইম স্লট আইডি কে কোথায় নিয়ে আসতে পারি বলো? যেহেতু এটা Section ওয়ান সাইডে আছে তাহলে এটাকে আমি চাইলে ওয়ান সাইডের মধ্যে নিয়ে আসতে পারি। তো সেকশন টেবিল তৈরি করতে গেলে আমি যদি নতুন কোনো টেবিল না তৈরি করি, এতগুলো অ্যাট্রিবিউট অ্যাটলিস্ট থাকবে। আর এখানে অবশ্যই টিচার্স এবং টেক্সট বলে আমার কি করতে হবে, দুইটা নতুন টেবিল তৈরি করতে বলো হবে। তো তুমি যদি এখানে খেয়াল করো ব্যাপারটা অনেকটা, এই যে তুমি যদি তোমাদের ছবিটার ক্ষেত্রে খেয়াল করো, যে ছবিটা বানাইছে এখানে যাও, দেখো তুমি জিনিসটার ইয়েটা পাবা। তোমরা এটা যদি খেয়াল করো, আমি যেখানে যাই, দেখো ওদের এই কাজটা দেখো, ওরা কি তৈরি করছে বলো? দেখো এই যে দুইটা নতুন টেবিল তৈরি করছে, টেক্সট আর টিচার্স বলে দুইটা কি তৈরি করছে বলো? নতুন টেবিল স্যার নতুন টেবিল তৈরি করছে। তো দুটো নতুন টেবিল তৈরি করতে হলে কিভাবে নতুন টেবিলটা তৈরি হবে বলো? নতুন টেবিল তৈরি করার নিয়ম কি? স্যার এগুলো প্রাইমারি কিগুলো স্যার উভয় টেবিল থেকে আমার কি নিতে হবে? প্রাইমারি প্রাইমারি। Primary. তো দেখো এই যে তুমি যদি এখানে খেয়াল করো, যখন এখানে মানে এই টেবিলটা সেকশন টেবিলে কি কি আছে, প্রাইমারি কি ফর্ম করতেছে কি কি নিয়ে? কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, প্রাইমারি কি ফর্ম করতেছে। কিন্তু সেকশন টেবিলে আরো কে কে এসে যুক্ত হয়েছে? বিল্ডিং আর রুম নাম্বার এসে যুক্ত হয়েছে। আরো কে যুক্ত হয়েছে বলো? টাইম স্লট আইডি এসে যুক্ত হয়েছে। কিন্তু বিল্ডিং আর রুম নাম্বার, টাইম স্লট এগুলা কি আমরা নিব নতুন টেবিল তৈরি করতে? এগুলা কি আমার প্রাইমারি কির অন্তর্ভুক্ত যখন এখানে ঢুকে যাচ্ছে? এই টাইম স্লট আইডি কি প্রাইমারি কির অন্তর্ভুক্ত যখন এই টেবিলের মধ্যে ঢুকতেছে বলো? এটা কিন্তু বলো সেকশন টেবিলের অ্যাট্রিবিউট কি হচ্ছে বলো? সেকশন টেবিলে কি এখান থেকে কি কি আসতেছে? কোর্স আইডি আসতেছে না? কোর্স আইডি জি স্যার সব প্রাইমারি দেখো বলো সেমিস্টার
Yeah. Yeah. এই চারটা মিলেই আসলে আমার কি তৈরি হচ্ছে বলো? সেকশন টেবিল। সেকশন টেবিলের প্রাইমারি কিটা ফর্ম হচ্ছে। প্রাইমারি কি ফর্ম হওয়ার নিয়ম হলো উইক এন্টিটি সেটের স্ট্রং এন্টিটি সেটটার অ্যাট্রিবিউটের সাহায্য মানে প্রাইমারি কি অ্যাট্রিবিউটের সাহায্য লাগবে। এই যে এইটার সাহায্যে আমরা বুঝতে পারতেছি কোর্স টেবিলে কি লাগবে, প্রাইমারি কিকে কোথায় জোড়া দিতে হবে বলো? সেকশন টেবিল। যেটা এইখানে করা হয়েছে, এই যে তোমাদের এইখানে যে কাজটা করা হয়েছে, এমপ্লয়ি আইডিটাকে এইখানে নিয়ে আসা হয়েছে। ওকে, আচ্ছা। তো এখন খেয়াল করো এই চারটা অ্যাট্রিবিউট দিয়ে তোমার প্রাইমারি কি ফর্ম করতেছে। এছাড়াও এখানে আর কি কি আছে বলো? এখানে তুমি যদি চিন্তা করো বিল্ডিং থাকবে, মানে ওয়ান সাইডের প্রাইমারি কিকে তুমি নিয়ে আসতেছো, কি থাকবে বলো? রুম নাম্বার। অবশ্যই কি হবে, সাদা হবে, নো কালার। বিল্ডিং আবার এখান থেকে যদি তুমি চিন্তা করো, এখান থেকে টাইম স্লট আইডি নিয়ে আসতে পারো, টাইম স্লট নিয়ে আসতে পারো। ওকে, সো এই যে এতগুলো অ্যাট্রিবিউট তুমি এখানে নিয়ে আসতেছো, তাহলে এখন এই টিচার্স টেবিল তৈরি করতে হলে কোন অ্যাট্রিবিউটটা নিতে হবে এই টেবিলের? শুধুমাত্র প্রাইমারি কিকে নিতে হবে। তাহলে এটার প্রাইমারি কি কোনগুলো বলো? কোর্স আইডি, সেকশন আইডি, এই টেবিল থেকে কি নিতে হবে বলো? স্যার আইডি। প্রাইমারি কিকে নিতে হবে, তাই তো? দুইটা তাইলে দুই টেবিলের প্রাইমারি কি, তাই তো? জি স্যার। তোমার কথা কি বোঝা যায়? যাচ্ছে টেবিলের প্রাইমারি কি আর এটা কি? আরেক টেবিলের প্রাইমারি কি। এটা নিয়ে কোন টেবিল দিয়ে তৈরি হবে? টিচার্স টেবিল। টিচার্স তৈরি হবে। দেখো তোমাদের টিচার্স তৈরি হয়েছে কেমনে, দেখা যায়? জি স্যার। ইনস্ট্রাকটর জি টেবিলের প্রাইমারি ভেরিয়েবল আর সেকশন টেবিলের প্রাইমারি কিকে। আর টেক্সটে যদি তোমরা খেয়াল করো, ওরা একটা জাস্ট এক্সট্রা ইয়া দিয়ে রাখছিল, রিলেশনশিপ সেটটা যখন তৈরি করছে এটার সাথে কি সংযুক্ত করে রাখছিল বলো? গ্রেড। সেজন্য এইটার প্রাইমারি কি আর সঙ্গে কি থাকবে বলো? গ্রেড থাকবে। সেটা মিলে কোন টেবিলটা তৈরি হবে? টেক্সট টেবিলটা তৈরি হবে। পুরো ছবিটা থেকে কি করে ইয়াটা তৈরি হচ্ছে, আমার কথা শুনে কি বোঝা গেছে কিছুটা? জি স্যার। কেন আমরা এটার প্রিডিকিউশন, কেন আমরা এটাকে বলতেছি, এবং এখান থেকে যখন আমরা এটা ট্রান্সলেট করতেছি তখন ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান এটা খেয়াল করতেছি। এখানে আমরা কখনো দুইটা টেবিল করতে পারি, কখনো তিনটা। তোমাদের এই পুরো সিনারিওতে শুধুমাত্র তিনটা টেবিল তৈরি করছে কোন জায়গায় বলো? ইনস্ট্রাক্টর, সেকশন, স্টুডেন্ট। শুধুমাত্র এই জায়গাতে এই ওয়ান টু মেনি রিলেশনশিপ অথবা এই মেনি টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে শুধুমাত্র কয়টা নতুন টেবিল তৈরি করছে বলো? তিনটা। নতুন টেবিলটা তিন নাম্বার টেবিলটা তৈরি করছে বা নতুন টেবিলটা তৈরি করছে। বাট বাকি যতগুলা ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে বা মেনি টু ওয়ান রিলেশনশিপ আছে, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করছে ওয়ান সাইডের প্রাইমারি কে কোথায় ঢুকাই দিছে বলো? মেনি সাইডে ঢুকাই দিছে। আমার কথা বোঝা গেল? জি স্যার। আর মেনি টু মেনি যেগুলো আছে অবশ্যই কি হবে সেটা বলো? নতুন আরেকটা টেবিল তৈরি করতেই হবে। এইখানেও নতুন একটা টেবিল তৈরি হয়েছে যার নাম হয়েছে টিচার্স। এখানেও নতুন একটা টেবিল তৈরি হয়েছে যার নাম হয়েছে টেক্সট। এখানেও নতুন আরেকটা টেবিল তৈরি হয়েছে যার নাম কি হয়েছে বলো? নতুন একটা টেবিল হয়েছে, এবং নতুন টেবিলটা তৈরি হয়েছে ওয়াই সাইডের ওয়াই টেবিলের উভয় এন্টিটি সেটের প্রাইমারি কিকে নিয়ে। কথা বোঝা গেছে? আর এখানে একটা উইক এন্টিটি সেট দেখাইছে, সেটা হচ্ছে সেকশন। উইক এন্টিটি সেটের ব্যবহার হচ্ছে তার নিজস্ব উইক এন্টিটি সেটটার নিজস্ব ক্যাপাবিলিটি নাই বা নিজস্ব সক্ষমতা নাই বা ওই অবস্থা নাই যাতে তার অ্যাট্রিবিউটগুলো মিলে একটা প্রাইমারি কি ফর্ম করতে পারে। তাকে অন্য একটা এন্টিটি সেট, পার্টিকুলারলি অন্য একটা স্ট্রং এন্টিটি সেটের সাহায্য নিতে হয়। ওই স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কি এর সাহায্য নিতে হয়, যার সাহায্যে সে প্রাইমারি কিটা ফর্ম করতে পারে। এবং যেই এই রিলেশনশিপ অর্থাৎ যে স্ট্রং এন্টিটি থেকে আমি প্রাইমারি কিটা নিব, সেটা যে রিলেশনশিপে আছে সেখানেও ডবল দাগ হবে, এখানেও কি হবে, ডবল দাগ। সো এই পুরা এখানে দেখো এই ডবল দাগ আর এই ডবল দাগ এগুলো দিয়ে উইক এন্টিটি সেট বোঝাচ্ছে, উইক এন্টিটি সেটের রিলেশনশিপ বোঝাচ্ছে। আর এই ডবল দাগ বলো অথবা এই ডবল দাগ বলো, এগুলা বলো, এগুলাকে কি বোঝাচ্ছে? টোটাল পার্টিসিপেশন বোঝাচ্ছে। তো তোমাদের এখন কাজ হবে, এই ক্লাস শেষ করে দিবা এখানে। তোমাদের এখন কাজ হবে এই ছবিটা নিবা, নিয়ে নিজেই চিন্তা করে কোন জিনিসটা আঁকার চেষ্টা করবে। এটাই তোমরা তো জানোই, অ্যানসার দেওয়াই আছে।
তবুও নিজে নিজে কোন জিনিসটা আঁকার চেষ্টা করবা বলো? টেবিল। এটা আঁকার চেষ্টা করবে, এটা দেখবা না, এটা না দেখে নিজে নিজে একটা খাতা কলম নিবা, নিজে নিজে এই ছবিটার দিকে তাকাবা, নিজে নিজে এখান থেকে কি করার চেষ্টা করবা বলো? দেখে দেখে স্কিমা ডায়াগ্রাম আঁকানো। এখান থেকে ডায়াগ্রাম নিজে আঁকা। স্কিমা ডায়াগ্রাম নিজে নিজে আঁকার চেষ্টা করো। ওই ছবি তো জানোই, তোমরা তো করছোই, তোমরা তো অ্যানসার জানোই, অস্বীকার করতেছি না, কারণ এটা তোমাদের কাজে লাগবে, এটা তোমাদের ইয়ার ক্ষেত্রেও কাজে লাগবে। আমাদের সামনে যে ইয়া আসতেছে, প্রজেক্ট আসতেছে, সেখানেও তোমাদের আসলে একটা কি করতে হবে, তোমাদের একটা প্রজেক্ট চয়েস করতে হবে, সেই প্রজেক্টের একটা ডেসক্রিপশন থাকবে বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস থাকবে, সেখান থেকে তোমরা আসলে কোনটা আঁকবা, এই ইয়ার ডায়াগ্রামটা আঁকবা। ইয়ার ডায়াগ্রামটা আঁকার পর তোমরা ওখান থেকে আসলে কি জেনারেট করবা, স্কিমা ডায়াগ্রাম জেনারেট করবা, ওখান থেকে টেবিলগুলো বানাবা, কিছু ডামি ডাটা ঢুকাবা, কোয়েরি চালাবা। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। স্যার তো আমি আর আজকের এই ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি না, তোমাদের কাজ এখনই কাজ দিলাম, তোমরা সবাই বসো, বসে এই ছবিটা থেকে একটা স্কিমা ডায়াগ্রাম করার চেষ্টা করো। ওকে?